গভর্নেন্স প্রশাসনিক ক্ষমতা তাকে চ্যালেঞ্জ করেছেন এই গুন্ডারা। আমরা মনে করি যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই এবং পশ্চিমবঙ্গে অবিলম্বে রাজ্যপালের উচিত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য সুপারিশ করা। আমি একটু আগেই আসার আগে একটা নাগাদ মহামান্য রাজ্যপালের একটি অডিও তার বার্তা পেয়েছি, শুনেছি। তাতে তিনি এই প্রথমবার বলেছেন যে সংবিধান এবং আইন আক্রান্ত হলে আর আইনের রক্ষকরা যদি আইনের ভক্ষক হন, সেক্ষেত্রে সরকার এবং সংবিধান চুপ করে থাকবেন। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলবো, আপনি পঞ্চায়েত নির্বাচনের সময় অনেকগুলো এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, সরকারকে সতর্ক করেছেন। আপনার ওয়ার হাউস যেটা বানিয়েছিলেন রাজভবনে, সেখান থেকে প্রায় 7-8 হাজার কমপ্লেন আপনি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং তৎকাল নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার মমতার পোষ্য রাজীব সিনহাকে পাঠিয়েছিলেন। তার একটারও সমাধান হয়নি, মানুষ বিচার পায়নি। তাই সতর্ক বার্তা না দিয়ে সরাসরি আপনি কেন্দ্রীয় সরকারকে এই রাজ্যের গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, জঙ্গিদের সরকার, মাফিয়াদের সরকার, রাষ্ট্রবিরোধী সরকার, তার বিরুদ্ধে, তার গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করুন। এটা পশ্চিমবঙ্গের লোক আশা করে। দ্বিতীয়ত, আমাদের 3 জন কর্মী 19 সালে খুন হয়েছিলেন এই শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং তারপরে আমাদের মামলা হয়। সেই মামলা 21 সালে পুলিশ 29 জনের মধ্যে অতি সাধারণ 2 জনের নাম রেখে বাকিদেরকে ফাইনাল রিপোর্ট করে চার্জশিট থেকে বাদ দেয়। আমরা সেই পরিবারগুলির পক্ষ থেকে, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, এই পরিবারগুলির পক্ষ থেকে আমরা আগামী সপ্তাহে কোর্টে যাচ্ছি, যাতে হেভিয়াস কর্পাস মামলা গ্রহণ করে পুলিশের উপরে প্রাথমিক আস্থা কলকাতা হাইকোর্ট রেখেছিলেন। পুলিশ তার কাজ করতে পারেনি বলে এই ফ্র্যাঙ্কেস্টাইন, এই লুম্পেন আজকে মহাদানবে পরিণত হয়েছে, এবং এর জন্য সিপিএমও দায়ী। কারণ এই মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের আরেক স্বরূপ ছোট দাউদ, শাহজাহান শেখের হাতে খড়ি 2007 সালে সিপিআইএম এ, পরবর্তীকালে 13 সালে পুলিশ আবার বালু মল্লিকের সান্নিধ্যে গুন্ডাদের, মাফিয়াদের পার্টি, পরিবারবাদী পার্টি তৃণমূল কংগ্রেসে নাম লেখায়। 2018 পঞ্চায়েত, 2019 লোকসভা, 2021 বিধানসভা, এমনকি 2023 পঞ্চায়েতে ওই এলাকাতে কাউকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। এবারেও জেলা পরিষদের যেখানে 50-60টি বুথ, 75-80 হাজার ভোটার থাকে, সেখানে 64 হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বিরোধী প্রার্থী মাত্র 1200টি ভোট পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যারা শুধু জমি লুট করেনি, ফিশারি লুট করেনি, সরকারি জায়গায় ইটভাটা টালিভাটা করেনি, হেরোইন পাচার, গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত শুধু নয়, এরা মমতা ব্যানার্জির হাতিয়ার, এবং ভোট লুট করে সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, বাদুড়িয়া, এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে। এবং এর বিরুদ্ধে হেরোইন পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। কলকাতা পোর্টে 100 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল, সেখানেও শাহজাহান শেখের লিঙ্ক আছে। তাই
এই ধরনের এলিমেন্টকে যদি বিচ্ছিন্ন করতে হয়, তাদেরকে যদি আইনের আওতায় আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আঁতাত, এই আঁতাতকে ভাঙতে হবে। সে কাজটা আমরা করব, আমরা ব্যবস্থা নেব। আমি ইতিমধ্যে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ সহ আমাদের ইডি ডাইরেক্টরেট সহ আমি সর্বস্তরে যারা দেশ রক্ষার দায়িত্বে আছেন তাদের কাছে লিডার অব অপোজিশন হিসেবে আমি জানিয়েছি। আমাদের রাজ্যের সভাপতি লিখিতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপতি মন্ত্রী সম্মানীয় অমিত শাহজিকে আবেদনও করেছেন। আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই, আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রস্তুত থাকায় নিরীহ ইডির আধিকারিকদেরকে আক্রমণ করেছে, কিন্তু এই শাহজাহানরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে। এটা আমি পশ্চিমবঙ্গের লোককে আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই। কেন্দ্রের বঞ্চনার কারণে তারা ক্ষিপ্ত হয়ে এরকম করেছে, তাহলে রাজ্যে তো বিভিন্ন দুর্নীতি, মানুষ তো তাহলেও ক্ষিপ্ত হতে পারে, তখন কাদের উপর হামলা করবে সাধারণ মানুষ? আরে এসব কথা বলে কোনো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। প্রত্যেকটা লোক দেখেছে, আর শেখ শাহজাহানের উত্তরণও আপনারা দেখেছেন। আমি তো 3টে ট্রাস্টের কথা বললাম, 139 বিঘা জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে জোর করে হিন্দুদের কাছ থেকে নিয়েছে। এই গুন্ডাদের পরিণতি কি হয় আপনি দেখুন। কারা বলছে যে তৃণমূল দলটা আছে করাপ্টেড? এই দলের প্রত্যেকটা লোক মমতা ব্যানার্জির পরিবারের লিপস এন্ড বাউন্স, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে, তার কোম্পানির সিওর ভয়েস টেস্ট হয়েছে, নবীন প্রবীণ সবাই মিলে জেলের ভিতরে, পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজনের লোক জেলের ভিতরে, বীরভূমের তথাকথিত বাঘ মমতার সম্পদ কৃষ্ণমন্ডল তিহারে সকন্যা গড়াগড়ি যাচ্ছে। অপেক্ষা করতে হবে। আরো প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত, এক সেকশন সিআরপি নিয়ে যাওয়া উচিত, 5 কোম্পানি নিয়ে যাওয়া উচিত। যে ভারত সরকার কাশ্মীরকে ঠিক করতে পারে, সেই ভারত সরকার এই ছোট ছোট পাতি মাফিয়াদেরও ঠিক করতে পারে। আজকের ঘটনায় পুনর্বার পশ্চিমবঙ্গে যে জঙ্গল রাজ চলছে, এটা গোটা ভারতবর্ষের সামনে উপবিষ্ট হলো। আর এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তিনি 21 সালে নিজাম প্যালেসে নিজে ধর্ণা দিতে গেছিলেন। তিনি আরেকটা চোর রাজীব কুমারকে বাঁচানোর জন্য সারা রাত্রি ধর্মতলাতে ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ ঝাড়ে একটাই বাঁশ হয়, তাই মমতার ঝাড়ে শাহজাহানরাই হয়, মমতার ঝাড়ে অন্য কোনো বাঁশ হতে পারে না। আমাকে আদালতে যেতে হচ্ছে, এটাই আমার দুর্ভাগ্য। নেতাইতে মমতা ব্যানার্জি ছিল না, আমি গিয়ে লাশ করিয়েছি 7ই জানুয়ারি 2011 সকাল 8টা 20 সিপিএম এর হারমাত্রা গুলি করেছে, 9 জনকে খুন করেছে। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি আদর, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব গোস্বামী, এদেরকে খুন করেছে। 29 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 10টা 15 সময় উইদাউট সিকিউরিটি, আমার তখন সিকিউরিটি ছিল না, একটা ছোট্ট অ্যাম্বাসেডার গাড়ি করে আমি একা গেছিলাম সিপিএম এর 3টে অবরোধ তুলে। আমি গিয়ে সব বডি তুলেছিলাম, তুলে হসপিটাল পাঠানো, যা যা করার প্রাইমারি কাজ করেছি। আর উনি সাহেবা
রানীমা হীরক রানী, তিনি রাত্রিবেলা এসে মেদিনীপুর সার্কিট হাউসে ছিলেন। পরের দিন দুপুরবেলা 12টার সময় ঘুমটুম থেকে বেলা করে এসে কুসুম্বির জুস খেয়ে এসে 1500 RPF নিয়ে এসে তিনি ক্ষীরটা খেয়ে চলে গেছিলেন। ওখানকার যে শহীদ বেদিটা, ওটা নিচে আমার নাম লেখা আছে, দেখবেন। আমি একটা ইট পাথর বালি আমার সব যুক্ত। 30শে জানুয়ারি 2011 ওই শহীদ বেদি আমি উদ্বোধন করেছি। কালকে বলেছিল যে নেতাইর লোক চায় না, আজকে নেতাইর লোকরা দল বেঁধে কোর্টে গেছিল। 8 জন গুলিবিদ্ধ, 2 জন শহীদ পরিবার, 10 জন কোর্টে গেছিল। আমার দুর্ভাগ্য যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আমাকে যেতে হচ্ছে, তাও সন্ধ্যাবেলা টাইম দিয়েছে আমাকে 4:30টার সময়। নিশ্চিতভাবে কোর্টকে মান্য করে আমি যাব। এই যে এটা পশ্চিমবঙ্গ, এটা কোথাও হয় না, কোনো রাজ্যে হয় না। এই করার জন্য মমতা ব্যানার্জির ধ্বংসটা খুব তাড়াতাড়ি হবে, চোখের সামনেই হবে। তিনি দেখতে থাকুন, সব অংশ নিপাত যাবে, খুব তাড়াতাড়ি হবে, সময় হয়ে গেছে। সংবিধান পরিকাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপালের হস্তক্ষেপের প্রয়োজন। এই যে মামলায় হস্তক্ষেপের প্রয়োজন নেই। রাজ্যপাল অনেকবার হস্তক্ষেপ করেছে, ওকে কেউ ওর কথা কেউ শুনে না। রাজ্যপালকে রেকমেন্ডেশন দিতে হবে। কি রেকমেন্ডেশন দিতে হয় উনি জানেন। সিনিয়র ব্যুরোক্রেট ছিলেন, এডুকেটেড লোক, সংবিধান জানেন, হি নোজ এভরিথিং। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি ওনার কাছে রিকোয়েস্ট করব যে এনাফ ইজ এনাফ। আপনি অনেক কিছু দেখে ফেলেছেন, এবারে প্লিজ আপনি আপনার রেকমেন্ডেশন দিন। আপনার রেকমেন্ডেশন যাওয়ার পরে, যেহেতু দেশের সরকার বিজেপি, আমরা পশ্চিমবঙ্গের বিজেপির এমপি এমএলএরা আমরা দিল্লিতে দরবার করবো, কিন্তু আপনি আগে রেকমেন্ডেশন দিন। যেখানে কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, জুডিশিয়ারি অ্যাটাক, আজকে মিডিয়ার লোকদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সিএনএর ফটোগ্রাফার তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, রিপাবলিকের ছেলেকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এবিপি আনন্দের লোককে যেভাবে তাড়া করা হয়েছে, অন্য চ্যানেলগুলোকে, লোকাল চ্যানেলগুলোকে, ইউটিউবারদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এর নিন্দার কোনো ভাষা নেই। শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদা, প্রেস ক্লাবের সেক্রেটারি, মমতার ব্যাগ বয়, তিনি ঘুমাচ্ছেন। তার ভাই শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। সাংবাদিকদেরও বলি হারি, আপনারা এইরকম একদম চটি চাটার লোককে প্রেস ক্লাবের সম্পাদক পদে বসিয়ে রেখেছেন। মানুষকে আমি হামলা করতে বলবো না, মানুষকে বলবো আমরা ভোটদার পরিবেশ করে দেবো, শুধু পদ্মে বোতাম টিপুন, পদ্মে বোতাম টিপুন। কংগ্রেস সিপিএম কিছু করতে পারবে না। মুর্শিদাবাদে বলে আমরা জোট, কিচ্ছু করতে পারবে না। মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি 4 বার বিরিয়ানি খেয়েছে চোর ভাইপোর সঙ্গে, পাটনাতে একবার, বাঙ্গালোরে একবার, মুম্বাইতে একবার, দিল্লিতে একবার। আর অধীর চৌধুরী এখানে বহরমপুরে এসে গলা ফাটায় বিজেপির ভোটটা কাটার জন্য, অ্যান্টি তৃণমূল ভোটটা নেয়ার জন্য। আর দিল্লিতে গিয়ে চোর মমতার সঙ্গে, তার চোর ভাইপোর সঙ্গে অধীর চৌধুরীর মালিক সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা একসঙ্গে বসে কফি খায়, ডিনার করে, লাঞ্চ করে। আর এই মহুয়া মৈত্রের মতো একটা রাষ্ট্র বিরোধী সাংসদ, তাকে সমর্থন করে এই অধীর চৌধুরীরা। তাই বিকল্প বিজেপি, আমরা কথা দিচ্ছি কাউকে হামলা করতে হবে না। বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে ভোট হয়েছে, আমরা জিতেছি, কার গায়ে হাত পড়েছে? একটা অভিযোগ। উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা, এতগুলো রাজ্যে ভোট হয়েছে গত 2 বছরে, 2.5 বছরে, কোথাও কোনো পোস্টপল ভায়োলেন্স হয়নি। শুধু এই একমাত্র রাজ্য, জঙ্গলরাজ পিসি ভাইপোর রাজ্য, এখানে এসব জিনিস হয়। এই জিনিস আমরা বন্ধ করব, আমরা পরিবেশ তৈরি করব। আপনারা শুধু বিকাশবাদের পক্ষে পদ্মে ভোট দিন। আমরা আসবো, ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেবো, শিবরাজ সিং চৌহানের মতো লাডলি বহিন দেবো, অন্নপূর্ণা যোজনায় মায়েদের 2000 করে টাকা। 1 বছরের মধ্যে রাজ্য সরকারের সমস্ত কর্মসংস্থানের ভ্যাকেন্সি ফিল আপ করবো, কেন্দ্রীয় হারে ডিএ দেবো, আর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো। আর সুশাসন প্রতিষ্ঠা হবে। আমাদের দুটো স্লোগান, সুরক্ষা এবং সুশাসন, এই দুটোই যদি কেউ দিতে পারে, ভারতীয় জনতা পার্টি।